ক্রেমলিনের নীরব পদক্ষেপ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ। প্রতিশোধমূলক হামলায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা। বাজেট বিতর্কে বেসামাল প্রশাসন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। নির্ভুল এবং গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নীরব পদক্ষেপ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ। দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র পরীক্ষা স্থগিত রাখার আন্তর্জাতিক প্রথা ভেঙে রাশিয়া গোপনে সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও পশ্চিমা গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের আবহে যখন বিশ্ব এমনিতেই এক গভীর ভূরাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্রেমলিনের এই নীরব পদক্ষেপ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। জানা গেছে, রাশিয়ার সুদূর সাইবেরিয়া অঞ্চলের প্রত্যন্ত পরীক্ষামূলক স্থানগুলিতে সামরিক সরঞ্জাম ও বিশেষ কর্মীর আনাগোনা বহুগুণ বেড়েছে, যা একটি পারমাণবিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া আনুষ্ঠানিকভাবে ১৯৫৫ সালের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্থাৎ সিটিবিটি অনুমোদন না করলেও দীর্ঘদিন ধরে স্বতঃপ্রণোদিতভাবে পরীক্ষা থেকে বিরত ছিল। কিন্তু ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে পারমাণবিক শক্তির ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে বহুবার। এই প্রস্তুতিকে মস্কোর পক্ষ থেকে পশ্চিমা দেশগুলিকে একটি সরাসরি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে তারা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়া থেকে বিরত থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই এই খবরকে গভীর উদ্বেগের বিষয় হিসাবে উল্লেখ করেছে এবং রাশিয়াকে অবিলম্বে এই ধরনের উস্কানোমূলক কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। ন্যাটো জোটের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে যে রাশিয়ার এই পদক্ষেপ বৈশ্বিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টার প্রতি একটি গুরুতর আঘাত। ন্যাটো জোটের মুখপত্র জোর দিয়ে বলেছেন, যদি রাশিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে তবে এর আন্তর্জাতিক পরিণতি হবে অত্যন্ত সুদূরপ্রসারী এবং কঠিন। যদিও রাশিয়া সরকারিভাবে এই প্রস্তুতির বিষয়টি স্বীকার করেনি, তবে দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই এই পদক্ষেপকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবে দেখছেন। তাদের মতে, রাশিয়া তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করতে এই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। এই পুরো পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে এবং বিশ্বকে এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আন্তর্জাতিক মহল এখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলির মধ্যে উত্তেজনা কমার অপেক্ষায় রয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও নিরপেক্ষ বিশ্লেষণের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সাক্ষী হন। প্রতিশোধমূলক হামলায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা। লেবানন ইসরায়েল সীমান্তে গত কয়েকদিনের সংঘর্ষের জেরে আজ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ২ জন হিজবুল্লাহ সদস্য এবং ১ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এই হামলা এমন এক সময় ঘটল যখন সীমান্তে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছিল। এই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লেবাননের সামরিক সূত্র এবং হিজবুল্লাহ পরিচালিত সংবাদমাধ্যমগুলি নিশ্চিত করেছে যে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানগুলি দক্ষিণ লেবাননের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ধারণা করা হচ্ছে, নিহত হিজবুল্লাহ সদস্যরা সীমান্ত সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে ছিলেন। এই হামলার পরপরই লেবানন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এক বিবৃতিতে এই হামলাকে অমানবিক ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আগ্রাসন বন্ধের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ছড়া রকেটের জবাবে সুনির্দিষ্ট সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। আইডিএফের মুখপত্র জোর দিয়ে বলেছেন, ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং সীমান্তের ওপার থেকে যে কোনো ধরনের আক্রমণ সহ্য করা হবে না। এই হামলা সীমান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে।
হিজবুল্লার পক্ষ থেকে ইতিমধ্যেই কঠোর ভাষায় এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা পুরো অঞ্চলে নতুন করে বড় আকারের সংঘর্ষের ঝুঁকি বাড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কিন্তু মাটিতে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাধারণ লেবানানি নাগরিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং বহু পরিবার সীমান্ত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে শুরু করেছেন। মধ্যপ্রাচ্য সংকট এবং গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের নিয়মিত আপডেটের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। বাজেট বিতর্কে বেসামাল প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস বাজেট বরাদ্দ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন বা আংশিক অচলাবস্থা শুরু হয়েছে। এই অচলাবস্থার কারণে শুধুমাত্র একদিনেই দেশ জুড়ে প্রায় ১৪০০ বিমান বাতিল হয়েছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর কর্মীরা শাটডাউনের কারণে কাজ বন্ধ রাখায় বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ও এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই শাটডাউনের মূল কারণ হল ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলির মধ্যে সরকারি ব্যয় ও ঋণ সীমা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক। একাধিক ডেডলাইন পার হয়ে গেলেও তারা একটি সমঝোতায় আসতে পারেনি, যার ফলশ্রুতি গুরুত্বপূর্ণ সরকারি বিভাগগুলির অর্থায়ন বন্ধ হয়ে গেছে। FAA ছাড়াও শাটডাউনের প্রভাবে ন্যাশনাল পার্ক, মিউজিয়াম, একাধিক গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যান্য অজরুরি সরকারি পরিষেবা বন্ধ রয়েছে। জরুরি পরিষেবা যেমন পুলিশ ও সামরিক বাহিনী কার্যক্রম চালিয়ে গেলেও তাদের বেতন বন্ধ রয়েছে, যা কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। বিমান পরিষেবা বাতিলের জেরে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব পড়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের গতি কমেছে এবং ভ্রমণ ও পর্যটন শিল্প বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এয়ারলাইন কোম্পানিগুলি যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা স্বাভাবিক পরিষেবা দিতে পারবে না বলে জানিয়েছে। একাধিক বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে এবং এই অচলাবস্থা কতদিন চলবে সেই বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই শাটডাউন স্পষ্টতই দেশের শাসন প্রক্রিয়ার দুর্বলতা এবং গভীর রাজনৈতিক বিভাজনের ইঙ্গিত দেয়। দুই দলের মধ্যে অনমনীয় মনোভাবের কারণে দেশের অর্থনীতি ও জনজীবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোয়াইট হাউস এবং কংগ্রেসের নেতারা বর্তমানে রুদ্ধদ্বার বৈঠকে অচলাবস্থা নিরসনের চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো আশার আলো দেখা যায়নি। জনজীবনের স্বাভাবিকতা ফেরাতে দ্রুত একটি সর্বসম্মত বাজেট পাশের দাবি জানাচ্ছে দেশটির আপামর জনসাধারণ। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক খবরের গভীর বিশ্লেষণ জানতে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঠিক তথ্য ও বিশ্লেষণ পান। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া একাধিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। গত কয়েক সপ্তাহের চলমান সংঘাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা উদ্বেগজনকভাবে ৬৯,০০০ ছাড়িয়ে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই বিপুল সংখ্যক হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অসামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। সর্বশেষ যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। তারা দাবি করছে যে এই অভিযানগুলি হামাসের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে হামলায় হাসপাতাল, স্কুল এবং শরণার্থী শিবিরগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় সেখানকার মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এই চলমান আগ্রাসনের ফলে গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্রায় অধিকাংশ হাসপাতাল হয় পুরোপুরি ধ্বংস হয়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা সীমিত সম্পদ নিয়ে আহত ও অসুস্থদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, এই মানবিক বিপর্যয় রোধ করতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা আবশ্যক। বিশ্বজুড়ে এই সংঘাত নিয়ে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ চলছে।
একাধিক দেশ ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সামরিক অভিযান থামানোর কোনো ইঙ্গিত দেয়নি, তারা জোর দিয়ে বলেছে গাজা থেকে সমস্ত হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। এমন পরিস্থিতিতে গাজার ভাগ্য বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক প্রচেষ্টার ওপরই নির্ভর করছে। এই সংঘাত এবং বিশ্বের অন্যান্য মানবিক সংকটের নিরপেক্ষ সংবাদ সবার আগে পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন।